আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার তিনি কিন্তু বর্তমান ব্রাজিলিয়ান নাম্বার 7 জার্সি পরে খেলেন এবং রিয়ালেও তিনি নাম্বার 7 জার্সি পরে খেলেন। কিন্তু রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস আর ব্রাজিলের ভিনিসিয়াস যেন আকাশ পাতাল পার্থক্য। তাই তো ভিনিসিয়াস জুনিয়র এবার নিজেই ক্ষমা চাইলেন তার নিজ দেশের সমর্থকদের কাছে, কেননা প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল একটা লজ্জাজনক হারের দেখা পেয়েছে, যা 24 বছর আগে একবার হয়েছিল আর 24 বছর পর আরও একবার এই শক্তিশালী ব্রাজিলের সামনে প্যারাগুয়ে যেন রীতিমতো হেসে খেলে জিতে গেল। মূলত প্যারাগুয়ের বিপক্ষে কোনো গোলের চান্স ক্রিয়েট করতে পারেনি, খুব বেশি শট নিতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোরা। তবে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এদিন নিজের দায়টা স্বীকার করে নিয়েছেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন ম্যাচ শেষে। গতকালকে প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল 1-0 গোলে হারার পর ম্যাচ শেষে তিনি কিন্তু গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, ইউরোপে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আর সাউথ আমেরিকার মাঠে খেলার পার্থক্য অনেক। মাঠের কন্ডিশন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারি না বলে অসুবিধা হয়। আমি ভক্তদের কাছে ক্ষমা চাই, তাদের প্রত্যাশা পূরণ করতে আমি ব্যর্থ। আমরা সবাই খুব দ্রুত উন্নতি করব। মূলত ভিনিসিয়াস জুনিয়র যে ব্রাজিলের ওই হলুদ জার্সিতে ভালো পারফরমেন্স করতে পারে না, আমরা সমর্থকের হয়তো মনে করি ভিনিসিয়াস জুনিয়র এটা ইচ্ছা করেই করে না। আসলে এটা ইচ্ছা করে করার কিছুই নেই। ভিনিসিয়াস জুনিয়র সর্বোচ্চটা চেষ্টা করে, কিন্তু তিনি পারছেন না, এটা বুঝতে হবে তো অনেকের। এটা অনেকেই বোঝে না। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু এটা নিজেও স্বীকার করলেন যে তিনি আসলে মানিয়ে নিতে পারছে না, তার ভক্তদের প্রত্যাশা তিনি পূরণ করতে পারছে না। তবে বলছেন তিনি খুব দ্রুত উন্নতি করবে। তবে আর কত সময় নেবেন, কত সময় বা দেবে ব্রাজিলিয়ান বোর্ড ভিনিসিয়াস জুনিয়রকে, কত সময় দেবে ব্রাজিলিয়ান ফ্যানরা ভিনিসিয়াস জুনিয়রকে? প্রশ্ন কিন্তু আমারও থেকে যায়, কেননা আমিও একজন ব্রাজিলিয়ান ফ্যান।